ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা থিওরি পরীক্ষা দিয়েছেন কিন্তু ভাইবা পরীক্ষা কিন্তু এখনও বাকি রয়েছে। এই ভাইবা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন তা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে মূলত ভাইবা সংক্রান্ত 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি, এটি খুবই গুরুত্বপূর্ণ যে ভাইবার জন্য কি কি পড়তে হবে। আসলে ভাইবা যে পরীক্ষাটি, এটি কিন্তু কোনো সিলেবাসের ভিতর হয় না যে আপনাকে আগে থেকে বলা যাবে যে এই প্রশ্ন পড়লে কমন পড়বে। আসলে ভাইবাতে এমনটা নয়। এমন হতে পারে আপনার ব্যক্তিগত অনেক প্রশ্নও করতে পারে ভাইবাতে। তো সেক্ষেত্রে তবু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় 1 মার্কের যেসব প্রশ্নগুলো ছিল সেগুলো পড়ে যাবেন। আপনারা জানেন যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেগুলো থেকে কিছু সংজ্ঞা বা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আর এই ভাইবা পরীক্ষাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা 100 মার্কের পরীক্ষা। পাশাপাশি এটা কিন্তু আপনার রেজাল্টের সাথে এই সাবজেক্ট আকারে বা গ্রেড পয়েন্ট হিসাবে কিন্তু যুক্ত হবে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে পয়েন্টটি রয়েছে যে চতুর্থ বর্ষে পরীক্ষা যে বিষয়ে ভালো পরীক্ষা দিয়েছেন সে বিষয়ে ভালো করে পড়ে যাবেন, কারণ অনেক সময় আপনাকে অপশন দেবে যে কোন সাবজেক্টের পরীক্ষা ভালো হয়েছে। সেক্ষেত্রে আপনি কিন্তু সেটি অনুশীলন করে যাবেন। চতুর্থ বর্ষের বিষয়গুলোর নাম এবং বিষয় কোড দেখে যেতে পারেন, কারণ অনেক সময় কিন্তু যারা পরীক্ষকরা দায়িত্ব থাকেন তারা জিজ্ঞেস করতে পারেন যে দু একটা বিষয়ের কোড নাম্বার কত বা সেই বিষয়ের নাম কী কী যেসব বিষয়ে পরীক্ষা দিয়েছেন। এছাড়া কলেজের প্রিন্সিপালের নাম, ভাইস প্রিন্সিপাল, ডিপার্টমেন্ট প্রধান কিংবা অন্যান্য যারা টিচার রয়েছেন তাদের নামগুলো জেনে যাবেন। আর আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পূর্বের যে ফলাফল অন্যান্য ইয়ারের সেগুলো মনে রাখবেন অথবা প্র্যাকটিস করে যাবেন, কারণ আপনাকে হঠাৎ করে প্রশ্ন করলে কিন্তু তখন আপনি যাতে উত্তরটা দিতে পারেন সেজন্য অন্তত পক্ষে এই বিষয়গুলো দেখে যাবেন। আর কেমন পোশাক পরতে হবে সে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাইভাতে পোশাকও একটা বিষয়। ছেলেরা সাধারণত ফর্মাল পোশাক পরে যাবেন, আর যদি মেয়েরা হয় সেক্ষেত্রে শাড়ি, সালোয়ার, বোরকা পরে আসতে পারেন। আর যদি বোরকা পরেন সেক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু মুখ খোলা রেখে বোর্ডের কক্ষে প্রবেশ করতে হবে। আর একটা বিষয় যে কি কি নিয়ে যেতে হবে আপনার, সেক্ষেত্রে আপনার অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন পরীক্ষার দিন, রেজিস্ট্রেশন কার্ড, কলম, ক্যালকুলেটর, স্কেল, এই জাতীয় যা যা দরকারি জিনিসপত্র সেগুলো নিয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে ভাইবা বোর্ডের কক্ষে প্রবেশ করার পর আপনার কী করতে হবে। শুরুতেই আপনি প্রবেশ করার পর সবাইকে সালাম দিবেন যারা ওখানে থাকবে, টিচার্স প্যানেল। এরপর বসার অনুমতি চাইবেন। চাওয়ার দরকার নেই, আপনাকে বসার জন্য বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন। যখন বলবে বসতে তারপরে বসবেন। এরপর প্রশ্ন না পারলে আপনি ইচ্ছামতো উত্তর দিবেন না, সরি বলবেন যদি না পারেন। আর যদি আপনার একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আই কন্ট্যাক্টের ব্যাপারটি। আপনি যখন আপনাকে প্রশ্ন করবে উত্তরটা ওই টিচারের চোখে চোখে চোখ রেখেই দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আর পাশাপাশি বের হওয়ার সময় আপনি কিন্তু সালাম দিয়ে তারপর বের হয়ে আসবেন এবং হাসি মুখে, কোনো মন খারাপ করে নয়। এভাবে যদি আপনি ভালোভাবে অনুশীলন করে বা প্রস্তুতি নিয়ে যান, আশা করি পরীক্ষার হলে আপনার কোনো ভয় পাওয়ার কিছুই নেই। 100 মার্কের পরীক্ষায় কিন্তু যদি আপনি ভদ্রতা বজায় রাখতে পারেন এবং এই প্রশ্নগুলোর মোটামুটি উত্তর দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটি গ্রেড পয়েন্ট পাবেন, যেটা আপনার টোটাল সিজিপিএতে খুবই গুরুত্বপূর্ণ হবে বা আপনার গ্রেড পয়েন্ট বৃদ্ধিতে খুবই সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।